তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আজকে আমাদের শিখার বিষয় হচ্ছে অ্যানিমেশন করার আগে ক্যারেক্টারটিকে কিভাবে আমরা পার্ট বাই পার্ট তার পার্টগুলো কিভাবে লেয়ারে সেট করব সেই বিষয়ে শেখানো হবে। কোন পার্ট কোন লেয়ারে থাকলে আপনারা খুব সহজেই অ্যানিমেশনটিকে ভালোভাবে তৈরি করতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদের শেখানো হবে। তো ভিডিও শুরু করার আগে আমি ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনাদের, যেহেতু চ্যানেলটি নতুন তাই অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর ছোট্ট একটু কমেন্ট করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তাহলেই আপনারা আমার ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আগে থেকে কিন্তু ক্যারেক্টারটিকে এখানে নিয়ে এসেছি। তো আমি এই ক্যারেক্টারটি আগে বানিয়েছিলাম আইবিএস পেন্টে, সেই ক্যারেক্টারটি কিন্তু আজকে আমরা দেখব যে কিভাবে কোন হাত পা যতগুলো দেখছেন বডিগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু আছে। তো এই সব পার্টগুলো কোন লেয়ারে কি থাকবে সব আজকে ডিটেলসে বলবো আপনাদের। আর ক্যারেক্টার যখন অ্যানিমেশন দিবেন তখন কিন্তু এই কাজগুলো আগে থেকে করা দরকার, না হলে কিন্তু ক্যারেক্টারকে অ্যানিমেশন দেওয়া যাবে না। আপনি যদি কম্পিউটারেও যদি অ্যানিমেট সিসি চালান সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকমই কিন্তু ক্যারেক্টার থাকে, কিন্তু ওইখানে সুবিধা কি, আপনাকে লেয়ার বাই লেয়ার কিন্তু আপনাকে সাজাতে হবে না। আর এখানে কিন্তু আপনাদের সাজাতে হবে। ওখানে আপনারা রাইট ক্লিক করে ডিস্ট্রিবিউট টু লেয়ার করলেই কিন্তু অটোমেটিক আপনার লেয়ারে কিন্তু চলে আসবে প্রত্যেকটি পার্ট। আর এখানে কিন্তু ওই সব অপশন দেওয়া নেই, ওই কারণে কিন্তু আপনাদের হাতেই আঁকতে হবে। তার কারণে আজকে এই ভিডিওটি আমি স্পেশাল আপনাদের জন্য বানিয়েছি, যে আপনারা যাতে সবকিছু বুঝে যান। তো আমরা সবার প্রথমে স্টার্ট করব, ল্যাসো টুলটিকে সিলেক্ট করব, তারপর আমরা এই বডির পার্টটাকে কপি করে পেস্ট করব। তো একটি ফ্রেম নিয়ে নেব, এখানে পেস্ট করে দিলাম। এটাকে আনবো যাতে ভালোভাবে সাজাতে পারি একটি ক্যারেক্টার। তো এখানে রাখবো। একটু ছোট বড় যদি করতে চান সে করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি রাখলাম। এরপর কি করব আমরা, এরপর আবার ১ নম্বর ফ্রেমে যাব। সেখান থেকে আমরা ধরুন এখান থেকে আমরা এই মাথাটাকে নিয়ে নিলাম, এখানে কপি করলাম, আবার এখানে আরেকটা লেয়ার নিব, এখানে প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করব, তারপর এখানে লেয়ার নিব। তো এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে কিন্তু মাথাটা আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব। তো এটা হয়ে গেল আমাদের অ্যাডজাস্ট। তো এখানে একটু অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমরা কিন্তু আবার ১ নম্বর ফ্রেমে আসবো, এখানে লেয়ার টাচ করবো, এখানে ১ নম্বর লেয়ারে যাব। এখানে মাথায় রাখতে হবে লেয়ারের ব্যাপারটা, যে কোন লেয়ারে কি আছে, এটাই, আর কিচ্ছু রাখতে হবে না। তো এরপর আমরা আসবো এই যে ঠ্যাঙের উপরে অংশটি হয় সেই এখানে, এখানে আবার কপি করব, আবার ২ নম্বর ফ্রেমে এসে এটা আবার একটা এক্সট্রা লেয়ার নিয়ে এখানে আমরা পেস্ট করব এইভাবে। তো এখানে কিন্তু আমরা ১০টি লেয়ার ব্যবহার করতে পারবো। ১০টি লেয়ারের পর কিন্তু আর ব্যবহার করা যাবে না। তো এটাও একটু সমস্যার বিষয়, কিন্তু আমাদের ১০টি লেয়ার লাগবে না, এর মধ্যে হয়ে যাবে যদি চাই আমরা। তো এইভাবে কিন্তু আমরা সেট করে নেব প্রত্যেকটি লেয়ার। আর আপনারা চাইলে কিন্তু এই লেয়ারগুলিতে কিন্তু ১-২ নাম লেয়ার দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা চাইলে নামও লিখতে পারেন। তো আমি আপনাদের সুবিধার জন্য কিছু লিখছি না, না হলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আরো। তার কারণে আমি কিন্তু লিখছি না। আপনারা চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। তো আমরা আবার যাব ১ নম্বর ফ্রেমে, সেখানে আবার পায়ের ওই পিছনে যে পাটি আছে সেটিকে আবার কপি করে আবার কিন্তু আমরা পেস্ট করব। আবার একটি ধরুন লেয়ার নিব, তার আগে ২ নম্বর ফ্রেমে যাই, সেখানে আমরা আবার একটি লেয়ার নেব। তো এটাকে এই লেয়ারটি নিচে করি, এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আনে আবার ভালোভাবে অ্যাডজাস্ট করব এখানে। এটা একটু ভালোভাবে করবেন যাতে কোনো সমস্যা না হয়। এভাবে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল।
আবার ১ নম্বর ফ্রেমে যাবো। এখানে আবার দেখবো ১ নম্বর লেয়ারে আমাদের কিন্তু সবকিছু আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এর বাদে কিচ্ছু মাথায় রাখতে হবে না। এখানে আমরা আবার পায়ের নিচের অংশটি যেটি থাকে সেটাকে আবার কপি করবো, আবার ২ নম্বর ফ্রেমে আসবো। এখানে আবার একটি লেয়ার নিয়ে এখানে আবার পেস্ট করে দেবো। তো এটাকেও আবার অ্যাডজাস্ট করে নেবো। মানে কপি, পেস্ট আর অ্যাডজাস্ট এই এই কামগুলি কিন্তু ভালোভাবে করতে হবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকেই ভয় পেয়ে যেতে পারে যে এতগুলি পার্ট কিভাবে জয়েন লাগাবো। ভয় পাওয়ার কোনো সমস্যা নেই এখানে। আমি যেভাবে করছি সেভাবে করবেন আপনারাও। তাহলে কিন্তু আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো একটু দেখি, যদি আপনারা যদি না বুঝতে পারেন যে পিছনের লেয়ারগুলিতে এইগুলিকে বন্ধ করবেন, সামনের লেয়ারগুলি অটোমেটিক হাটে যাবে। তো এটাকে এখানে দেখি, তো এটি আমাদের আছে। এটাকে যদি একটু টেরা হয়ে গেছে, তো হালকা এদিকে যাবে। এটিকে অ্যাডজাস্ট করে নিলাম। উপরে যেই অংশটি আছে সেটিকে আবার ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করলাম। তো হয়ে গেল। এরপর আমরা আসবো ১ নম্বরে আবার ফ্রেমে। এখানে আমরা কি করব, যেই হাতগুলি আছে সেই হাতগুলিকে সিলেক্ট করব। এখানে আবার লেয়ারে গিয়ে এখানে আবার হাতগুলিকে কপি করলাম। আবার ২ নম্বর ফ্রেমে এসে দেখে আমরা এই এই যে বডির উপরে যে মাথার অংশটি আছে সেখানে কিন্তু আমরা এই হাতটাকে পেস্ট করব। কারণ একটি লেয়ারে যদি দুটি জিনিস থাকে কোনো সমস্যা হবে না, যখন আপনাদের দুটি জিনিস একসাথে যেন না টাচ হয়। ওই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে আমরা এই হাত থেকে পেস্ট করলাম এভাবে। আরেকবার দেখে নিই যে লেয়ারটা ঠিক আছে না নাই। ঠিক আছে লেয়ারটা আমাদের। তো এখানে আমরা পেস্ট করলাম। এই হাতটা কিন্তু এই মাথার উপরে কিন্তু যাবে না। ওই কারণে কিন্তু এখানে আমি পেস্ট করলাম। তো এটা আমাদের হয়ে গেল। কপি করব না, ভুল হয়ে গেল। তো এইভাবে আমরা পেস্ট করব। এরপর আসবো আমরা ২ নম্বরে যে হাতের যে আমাদের পার্টটি আছে সেটিকে আমরা কপি করব। এইভাবে কিন্তু আমরা কপি করলাম। কপি করার আবার ২ নম্বর ফ্রেমে আসলাম। এখানে আরেকটি লেয়ার নিয়ে নেব। সব কিন্তু এক জায়গায় কিন্তু আটানো যাবে না। তো এই কারণে আরেকটি লেয়ার নেব। এখানে আবার আমরা সেট করে দেব এভাবে। তো এভাবে সেট হয়ে গেল। আবার ১ নম্বর ফ্রেমে আসবো। এখানে আবার টাচ করব। এখানে এই এই আমাদের হাতের ফিঙ্গারটা লাগবে। তো এখানে আমরা এটাকে কপি করে নিব। নেওয়ার পর আমরা যাব ২ নম্বর ফ্রেমে। সেখানে আমরা পেস্ট করব। তো এবার যদি পেস্ট করতে হয় তো আরেকটি লেয়ার নিতে হবে। কিন্তু এটি আমাদের নিচে থাকবে। তো তার কারণে আমরা কিন্তু ওই মাথার লেয়ারটাতেই আবার পেস্ট করে নেব এটাকে। এভাবে কিন্তু পেস্ট করব। কারণ মাথার লেয়ারে কিন্তু যাবে না আমাদের এই ফিঙ্গারটা। তো এখানে আমরা অ্যাটাচ করে দেব এভাবে। দেখছেন? কিন্তু আমাদের কিন্তু ক্যারেক্টারটি মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বাকি আছে আমাদের পায়ের অংশগুলো। তো জুতার অংশটা এখন আমরা কপি করে নিই। এভাবে কিন্তু কপি করে নিই। কপি করার পর এবার আসবো ২ নম্বর ফ্রেমে। সেখানে আবার দেখি কোথায় অ্যাডজাস্ট করা যায় আমাদের। তো এখানে আমাদের অ্যাডজাস্ট করার মতো যদি থাকে তো এখানে আমরা সেট করতে পারবো। ৪ নম্বর ফ্রেমে এখানে সেট করে দিই। এভাবে কিন্তু আমরা সেট করে দিলাম। এটারই কিন্তু আরেকটা কপি নিয়ে নেব। নেওয়ার পর আবার একটি লেয়ার নিয়ে নেব। নেওয়ার পর এটাকে নিচে আনবো। নিচে আনার পর আবার পেস্ট করে দেবো এখানে। কিন্তু আমাদের দুটো পা যেহেতু আছে তো দুটো পাড়েও কিন্তু জুতা দরকার। ওই কারণে কিন্তু ওটা নিয়ে নিলাম। এরপর আসি আমাদের আরেকটি হাত আছে এখানে ফিঙ্গার। এখানে ওই হাতগুলি কিন্তু নিব পিছনের জন্য। এইরকম করে কপি করে আবার ২ নম্বর ফ্রেমে এসে এখানে আমরা হাতগুলিকে লাগাবো। তার কারণ তো এখানে দেখতে হবে কোন লেয়ারে লাগানো। তো এখন দেখি, তো আমাদের এই লেয়ারে লাগাতে পারবো একটি হাতকে। তো এই হাতটা আমরা এই লেয়ারে লাগাবো। তো যদি পিছনেরটা দেখতে হবে আমাকে, তো এই কারণে কিন্তু আমরা বডিটাকে হাইড করব। এইভাবে হাইড করার পর এখানে আমাদের হাতটা সিলেক্ট করে নেব।
এইভাবে সিলেক্ট করতে পারি। আবার যদি চাই যে এই হাতগুলিকে আমরা নিচের হাতের অংশটি আবার এখানে আনবো। তো ১ নম্বর ফ্রেমে যাবো। এখানে এখানে যেই হাইড করা আছে এগুলাকে অন করব। যা তাহলে আমাদের এগুলো চলে আসবে। এখানে অন করার পর আমাদের ১ নম্বর লেয়ারটি সিলেক্ট করতে হবে, এখানে যেহেতু আছে। তো এটাকে আবার কপি করব, এখানে আনবো। আনার পর এখানে আমাদের আবার দেখতে হবে এর উপরের অংশটাতে কিন্তু আমরা দিতে পারবো ৫ নম্বর ফ্রেমে। তো এখানে আমরা সেট করব এটাকে। সেট করার পর আবারও একই প্রসেসে আমাদের বডিটিকে হাইড করতে হবে, নাহলে দেখা যাবে না। তো এখানে অ্যাডজাস্ট করার জন্য আমাকে একটু সমস্যা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করবো এখানে। আর ঠিক আরো একটু সমস্যা দিচ্ছে। তো এইরকম করে কিন্তু আমরা অ্যাটাচ করবো এটা। তো এবার অনেকে বলতে পারে যে এটা উপরে চলে আসলো। তো এটাও সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নেই এতে। এটা যেহেতু বডির পিছনে থাকবে অতটা সমস্যা দিবে না। তো এটাকে আমরা হয়ে গেল। তো এরপর আমরা আসবো ওই যে হাত ফিঙ্গারটির কথা বলছিলাম, ওই ফিঙ্গারটি আমরা কিন্তু এখানে আনবো। আবার ১ নম্বর ফ্রেমে যাব। সেখানে দেখব কোথায় আমাদের ১ নম্বর ফ্রেমে এই লেয়ারটি ১ নম্বর লেয়ারই আছে। তো এখানে আবার কপি করব এটাকে। আবার ২ নম্বর ফ্রেমে এসে এখানে আবার বডিটাকে হাইড করব যাতে দেখা যায়। এখানে এরকম হচ্ছে, তো দাঁড়াও একটু। এখানে দেখি বডি যেহেতু আমাদের হাইড করা আছে ওখানে কিছু ওই কারণে এই সমস্যাটা আসলো। তো এবার আমরা ৬ নম্বর লেয়ারে কিন্তু এটাকে সেট করব এইরকম করে। এটা চলে আসলো। তো এখানে আমরা সেট করব এইরকম করে। তো এবার আরেকটা সমস্যা যে এখানে কিছু দেখা যাচ্ছে না। তো এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নেই এতে। অটোমেটিক এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এটাকে যদি চাই আমরা এরকম করে কিন্তু অ্যাডজাস্ট করে নেবো এরকম করে। এটা উপরে দেখানোর কোনো মানে হয় না। এটা যেহেতু পিছনের হাত, ওই কারণে কিন্তু পিছনে থাকলেও কোনো সমস্যা হবে না আমাদের। যখন আমরা অ্যানিমেশন দিব তখন একটু খেয়াল রাখতে হবে এটাই, আর কিছু না। তো এটাকে আমাদের কিন্তু ক্যারেক্টারটি অ্যাটাচ করা হয়ে গেছে পুরোপুরি। তো এবার যদি আমরা যে হাইড করা আছে সেগুলো যদি অন করি, তারপর যদি আমরা ক্যারেক্টারটিকে দেখি, দেখতে কেমন লাগছে। তো এরকম কিন্তু আমাদের ক্যারেক্টারটি লাগছে। তো এটার যে ১ নম্বর ফ্রেমটি আছে এটিকে আমরা ডিলিট করে দেবো, যাতে ক্যারেক্টারটি দেখতে ভালো লাগে। তো আমাদের রেজাল্ট কিন্তু এরকম আসছে। তো এরপরে যদি আমরা এটাকে অ্যানিমেশন করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যানিমেশন দিতে পারবো। তো আমি এটার পরের ভিডিওতে আপনাদের খুব তাড়াতাড়ি বলবো। তার আগেও একটু আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমরা অ্যানিমেশনটা করবো। ধরুন আমি উপরে হাতটিকে নাড়াচড়া করাবো। ঠিক আছে? তো এখন আমি ৭ নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করবো। এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এর চারদিকে বাউন্ডারি মেরে এখানে যে গোল চিহ্নটা আছে এখানে আমরা অ্যাটাচ করবো। ঠিক আছে? অ্যাটাচ করার পর এটাকে এই উপরের অংশটিকে আমরা টানবো এরকম করে। ধরুন এখানে আমরা এতটুকু আনলাম। এখানে ভাঙে যাচ্ছে একটু, এটাকে সেট করব। এইরকম কিন্তু আমরা সেট করব। সেট করার পর এবার যদি আমরা এই হ্যান্ডটাকে ফিঙ্গারটিকে নিয়ে আসি, আবার সিলেক্ট করব এখানে। আনার পর এখানে আবার সেট করব। এরকম ঘুরিয়ে নিব। এখানে সেট করব এইভাবে। এবার দেখছেন কত সুন্দরভাবে কিন্তু আমরা প্রত্যেকটি হাতের পার্টগুলোকে নাড়াচাড়া করাতে পারছি। তো এটি হচ্ছে লেয়ারের জন্য। লেয়ার প্রত্যেকটি লেয়ার যদি ভালোভাবে আপনারা সাজান ক্যারেক্টারের পার্টগুলো, তাহলে কিন্তু আপনাদের অ্যানিমেশন করতে কোনো অসুবিধা হবে না। দেখছেন আমি কিন্তু প্রত্যেকটি পার্ট কিন্তু ইকুয়াল ভাবে সাজিয়েছি। ওই কারণে কিন্তু আমি যেখানেই সিলেক্ট করছি সেখানে কিন্তু আমাদের কোনো পার্ট কাটছে না। আর খুব সহজে কিন্তু আমরা যেদিকে ইচ্ছা সেদিকে নাড়াচাড়া করাতে পারছি। আর যদি আপনারা না করতে পারেন, যদি একটু বুঝতে পারছেন না, তো আমার এই ভিডিওটি প্রত্যেকবার দেখবেন একটু মনোযোগ সহকারে, তাহলে কিন্তু খুব সহজে বুঝে যাবেন। এখানে দেখুন প্রত্যেকটি পার্ট কিন্তু আলাদা ভাবে আমি সেট করেছি। তো এখানে আমাদের কটি লেয়ার লাগলো? আমাদের এখানে লাগলো ৮ টি লেয়ার। এখানে টোটাল আমরা ১০ টি লেয়ার ব্যবহার করতে পারবো। এখনো কিন্তু আমার কাছে ২ টি লেয়ার আছে। তো যত কম লেয়ার ব্যবহার করবেন তত কিন্তু
মেনটেন করতে কোনো অসুবিধা হবে না। আবার যদি চাই এই হাত থেকে আমরা আ আবার অন্যদিকে করে নিবো। আগে যেরকম ছিল সেরকম করে নিবো। তো এখানে আবার আমরা আনডু করবো। তাহলে কিন্তু আগের পজিশনে চলে আসবে। প্রত্যেকটি এখানে এটা হয়ে গেল। আবার ৭ নাম্বার নিয়ে যাবো। এখানে আবার আনডু করবো। তো আমাদের আগের পজিশনে কিন্তু হাতটি চলে আসবে। তো এরকম করে কিন্তু আপনারা অ্যানিমেশন খুব সহজেই দিতে পারবেন যেকোনো ক্যারেক্টার। তো আজকে এখানেই শেষ করছি। যদি আপনারা কিছু আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটি বা আপনারা কিছু এই ভিডিও থেকে শিখতে পেরেছেন, তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা বুঝতে না পারে, না যদি বুঝে থাকেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো আমার নেক্সট ভিডিও হবে এই ক্যারেক্টারটি কিভাবে হাঁটাচলা করছে সেই বিষয়ে। তো এই ক্যারেক্টারটি আমি পুরোপুরি অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আপনারা সবার আগে পেয়ে থাকবেন। আর চ্যানেলটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলেই কিন্তু আপনারা এরকম ভিডিও সবার আগে দেখতে পারবেন। তো চলো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।